আর যাদের সাদা চুল আছে তাদের চুল কিন্তু কালো ঘন লম্বা হবে, চুলের ঝরা পড়া কমবে, আর তোমরা হাতে নাতে ফল 1 মাসের মধ্যেই দেখতে পেয়ে যাবে তোমরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, চুল ঝরা পড়া নিয়ে কিন্তু সমস্যা সকলেরই আছে। দেখবে চুল পড়ে যাচ্ছে, নয়তো অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল রাফ হয়ে যাচ্ছে। তো চুল সিল্কি স্মুথ করতে, নরম করতে, আর চুলের ঝরা পড়া একদম বন্ধ করতে, পাকা চুলকে কালো করতে, এই জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না, চুল ঝরবে না। সব কিছুরই একটা রুটিন মাফিক চলা উচিত, ঠিক আছে? তো এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে যাদের চুল ঝরে পড়ে গেছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, সেগুলো কিন্তু সমস্ত সমস্যা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তো চলো আমি বলে দিই কী কী টিপস তোমরা মাথায় রাখবে। সেটা হচ্ছে, তোমরা সপ্তাহে কিন্তু 3 দিন অন্তত, যারা তেল মাথায় ব্যবহার করতে একদম মানে অনেকে দেখবে তেল দিলে মাথা অস্বস্তি হয়, তারা কিন্তু সপ্তাহে 3 দিন তোমরা তেল অন্তত মাখবে। ধরো রাত্রিবেলা তেলটা মেখে ঘুমালে, সকালবেলা শ্যাম্পু করে নিলে, ঠিক আছে? তবু কিন্তু তেল মাখা উচিত। তেল হচ্ছে চুলের পুষ্টি, জানো? তেল না মাখলে চুল এমনি রাফ হয়ে যায়। অয়েল ম্যাসাজ তো অন্তত করবে সপ্তাহে 3 দিন, ঠিক আছে? আর কি করবে? 3 দিন তেল মাখবে। আর সালফেটযুক্ত শ্যাম্পু, যেমন ধরো যে শ্যাম্পুগুলো অনেক ক্ষার আছে, সেরকম শ্যাম্পু একটু অ্যাভয়েড করবে। ওতে কিন্তু চুল ফেটে যায়, চুলের গোড়া, চুল রাফ হয়ে যায়, কিন্তু পাটের মতো অনেকে চুল হয়ে যায়। তো অনেকে সেই কারণে তো হয় মনে হয় কেমিক্যালযুক্ত অনেক কালার করো বাজারে, কম দামে যে চুলের কালারগুলো কিনতে পাওয়া যায়, অনেকে সেগুলো মেখে নাও, তাতে কিন্তু চুল একদম খারাপ হয়ে যায়, রাফ হয়ে যায়, দেখবে চুল কেমন পাটের মতো হয়ে যায়, বিচ্ছিরি। তো এইগুলো একটু অ্যাভয়েড করে চলবে। আর যেগুলো শ্যাম্পুতে ক্ষার বেশি, সেগুলো কিন্তু তোমরা একদমই ব্যবহার করবে না। আর সপ্তাহে 1 দিন একটা প্যাক লাগাও, ঠিক আছে? সপ্তাহে 1 দিন কি 15 দিন অন্তর, সপ্তাহে 1 দিন লাগালেই ভালো, নয়তো 15 দিন অন্তর একটা প্যাক লাগাও। সে ডিম, দই, অ্যালোভেরা জেল আছে, ভিটামিন ই ক্যাপসুল আছে, এইগুলো মিশিয়ে তোমরা যদি একটুখানি লাগাও, দেখবে যখন লাগাবে না তোমাদের চুলটা কত সিল্কি স্মুথ হবে, শাইনি হবে, আর চুল পড়া অনেক বন্ধ হয়ে যাবে। তোমরা যদি সপ্তাহে 1 দিন প্যাক লাগাও, চুল পড়া অনেক বন্ধ হয়ে যাবে। আর শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করবে, এতে কিন্তু চুলের গোড়া মজবুত হয়, চুল ভালো থাকে, সিল্কি থাকে। তো চুল তোমরা শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনার অবশ্যই ব্যবহার করবে, ঠিক আছে? আর অনেকে আছো স্নান করে বেরিয়ে আসলে শ্যাম্পু করো বা না করো, চুল চিরুনি দিয়ে আঁচড়াতে শুরু করে, তাতে কিন্তু চুল দেখবে অনেক পড়ে যায়। চুলটাকে শুকোতে দেবে আগে ভালো করে, তারপরে তোমরা চিরুনি দিয়ে আঁচড়াবে। সঙ্গে সঙ্গে ভেজা চুলে যদি চিরুনি দিয়ে আঁচড়াও না, চুলের গোড়াটা আলগাতে গেলে চুল সঙ্গে সঙ্গে দেখবে অনেক চুল চিরুনিতে চলে আসছে। তোমরা চুলটাকে একটু শুকোতে দেবে, শুকোনোর পর তোমরা চুল চিরুনি দিয়ে আঁচড়াও। আর একটু বড় ফাঁকার যে চিরুনিগুলো, ওগুলো দিয়ে তোমরা প্রথমে জট ছাড়িয়ে নাও শ্যাম্পু করার পর, তারপরে এমনি চিরুনি দিয়ে আঁচড়াও, তাতে কিন্তু চুলের ঝরা পড়াটা অনেকটাই কমবে। আর চিরুনি কিন্তু পরিষ্কার রাখবে যতটা পারবে। একজনের চিরুনি আর একজন ইউজ করবে না, যে যার চিরুনি ইউজ করবে সেটা কিন্তু ভীষণ ভালো। কারণ একজনের মাথায় যদি ইনফেকশান থাকে, সেটা কিন্তু আরেকজনের মাথায় হয়ে যায়, এই কারণে কিন্তু চুল ঝরা পড়া হয়ে যায়। খুশকিটা কিন্তু ভীষণ ছোঁয়াচে, তুমি যার মাথায় খুশকি আছে, তুমি সেই চিরুনি দিয়ে আঁচড়ালে তাহলে কিন্তু খুশকিটা মানে হওয়ার সম্ভাবনা থাকে। আর খুশকি এখন বেশিরভাগ মানুষেরই থাকে চুলে। তো এগুলো অ্যাভয়েড করলে কি হবে, তোমার চুলটা ভালো থাকবে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। আর মাসে অন্তত 2বার ডিপ কন্ডিশনিং করবে, ঠিক আছে? ভালো করে চুলটাকে পরিষ্কার করবে। আর হেয়ার স্পা যদি পারো 1বার মাসে কি 2 মাস অন্তর করে নেবে, ভীষণ ভালো, একটা করাটা উচিত, ঠিক আছে? সে তুমি বাড়িতেও জিনিস কিনে করতে পারো, প্রাকৃতিক উপাদান দিয়ে যেগুলো হয়। পার্লারে গিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, তুমি বাড়িতেও করতে পারো। আর চিরুনি হচ্ছে গিয়ে, তোমরা যদি না পারো 3-4 দিন কি সপ্তাহে 1 দিন চিরুনিটা পরিষ্কার করবে, ঠিক আছে? না হলে নোংরা চিরুনিতে তো জানোই, নোংরা চিরুনিতে চুল ঝরে যায়, মাথায় ইনফেকশান হয়ে যায়, খুশকি হয়, এগুলো কিন্তু চুলের নোংরার কারণেই হয়। আর শ্যাম্পু কিন্তু সপ্তাহে 3 দিন অন্তত করবে। অনেকে সপ্তাহে শেষে 1বার শ্যাম্পু করছো, মাথার নোংরাতে কিন্তু চুলের আলগা হয়ে যায়। আর গরমে দেখবে ঘামে চুল ভিজে গিয়েও কিন্তু গোড়াটা আলগা হয়ে যায়। তো সেইগুলো একটু, যদি শ্যাম্পু সপ্তাহে 3 দিন করবে আর 3 দিন তেল মাখবে, তাহলে দেখবে চুলের জন্য যে পুষ্টি একটা দরকার, তো সেটা হবে। আর কন্ডিশনার তো ব্যবহার করবে, আর 1বার অন্তত প্যাক লাগাবে। আর
যতটা পারবে আমরা কি করি, তাড়াতাড়ি চুলটা শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করি। হেয়ার ড্রায়ারটা একটু অ্যাভয়েড করবে, হেয়ার ড্রায়ার কিন্তু চুল একদম খারাপ হয়ে যায়। তো হেয়ার ড্রায়ার যতটা পারবে কম ব্যবহার করাটাই ভালো। তারপরে কোথাও আমরা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, বাড়িতে চুল স্ট্রেটনিং করে নিচ্ছি, তারপরে চুলটা কার্লি করে নিচ্ছি সমস্ত মেশিন দিয়ে, সেগুলো কিন্তু একটু কম ব্যবহার করবে, কারণ ওতে কিন্তু চুল একদম রাফ হয়ে যাচ্ছে। তো স্ট্রেটনার বলো, হেয়ার ড্রায়ার বলো, এগুলো একটুখানি কম ব্যবহার করবে। আমরা অবশ্য বিয়ে বাড়িতে গেলে একটুখানি ইচ্ছা হয় আমাদের, তো মাঝে মধ্যে এক আধবার করলে ঠিক আছে, কিন্তু বেশি যতটা পারবে এগুলো না করাটাই ভালো, এগুলো একটু অ্যাভয়েড করে চলবে। তাহলে কিন্তু এই যে টিপসগুলো বললাম, এগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু চুলের ঝরা পড়া কমবে, চুল হবে সিল্কি শাইনি স্মুথ, আর চুল এত তাড়াতাড়ি বাড়বে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। চুল বাড়ার জন্য যে টিপসগুলো দরকার, বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে প্যাক বলো, সেগুলো আমি কিন্তু ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নিও। ওগুলো যদি ফলো করো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে। আর তোমরা এই টিপসগুলো ফলো করতে থাকো, দেখবে চুলে ঝরা পড়া কমবে, আর যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে সেটাও হবে না, নতুন চুল গজাতে সাহায্য করবে এই টিপসগুলো ফলো করবে। আর একটা হচ্ছে শ্যাম্পু তোমরা ডাইরেক্ট মাথায় ব্যবহার করবে না, তাতে কিন্তু ক্ষতি হয়। শ্যাম্পুর সাথে একটু চিনি, একটু জল মিশিয়ে নেবে, মিশিয়ে একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে তারপর তোমরা সেই শ্যাম্পুটা ইউজ করো, তাহলে কিন্তু চুল অনেকটাই কম পড়বে। এগুলো কিন্তু অনেকেই জানো না, শ্যাম্পুর পাতা কাটছো, কৌটো থেকে শ্যাম্পু নিচ্ছ, মাথা দিয়ে দিচ্ছ, এটা একদম করবে না। শ্যাম্পুতে একটু চিনি আর জলের সাথে মিক্সড করে তার লাগা। তো চলো বেরো, আর নতুন এখানে শেষ করছি, আঁকাবে পরবর্তী ভিডিও ভালো সুস্থ থেকো, আর টিপসগুলো ফলো করতে থাকো। ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।